সেদিন ডাক দিয়া বলবেন, বান্দারে তুমি যে এই সমস্ত ভালো কাজগুলো করেছিলে, এই ভালো কাজের ফসল হিসাবে আমি তোমাকে জান্নাত দিলাম। আর বান্দা ডেকে বলবে আলহামদুলিল্লাহ, প্রশংসা। জান্নাতে ঢুকলুম, ঢুকার পরে মনের ভিতরে অনেক আনন্দ, এত সুন্দর জান্নাত পেয়েছেন। দুনিয়াতে বসার জন্য চেয়ার আসেনি, কথা কোন? সহজ করে একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। গ্রামে গঞ্জে যখন বরযাত্রী আসে বসার জন্য, জোরে কণ্ঠ কোনো কিছু দেয় কি দেয় না? কি দেয়? চেয়ার দেয়। বসতে দিল প্রথমে, এরপরে দেখা গেল তাদেরকে ভাত খাওয়ানোর আগে কিছু দেয় কি দেয় না? এক গ্লাস ভরে কি দেয়? কথা কন না কেন? শরবত। এই যে আগে বসতে দিতে হবে, তারপরে শরবত পান করাতে হবে, এরপরে অন্যান্য খাবার দিতে হবে। এই যে সিস্টেম আপনারা জারি করলেন, দুনিয়ার জমিনে কেউ জারি করছেন নাকি? না, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সিস্টেম জারি করে দিয়েছেন। আল্লাহ বলেন, ও বান্দা বান্দি, তুমি দুনিয়া নামক জমিনের অনেক পেরেশানি হয়ে আসছো। বৈশাখ মাসে তুমি কতই না কষ্ট করেছো। যত সুন্দর মানুষ ওই ঢাকা শহরে থেকে, মনে করেন চাকরি করে এসির ভিতরে থেকে সুন্দর মানুষ হয়েছে। যখন বৈশাখ মাস আসে, এক মাসের ছুটিতে যদি বাড়িতে আসে, বাবার সাথে হাওড়ে গিয়ে কাজ করে। এবার আপনারা বলুন তো, ঢাকার চেহারাটা কি আর থাকবে নাকি? কি হইব? ঢাকার চেহারা আর থাকবে না। এই চেহারাটার মধ্যে কিছু না কিছু ময়লা পড়ে যাবে। আল্লাহ বলেন, বহুত কষ্ট করেছো তোমরা দুনিয়া নামক, এই যে দুনিয়া নামক জায়গায়, যেমন মনে করেন জুক্কার পার, এই জুক্কার পারে থাকা অবস্থায় তোমরা অনেক কষ্ট করেছিলে, কিন্তু আমি আল্লাহকে ভুলে যাও নাই। আমার প্রতি তোমাদের স্মরণ ঠিক ছিল। দুই শ্রেণীর মানুষেরা আল্লাহর স্মরণ থেকে দূরে থাকে। এক শ্রেণীর মানুষ হলো অধিক সম্পত্তির মালিক, এরা কখনো কখনো, সবাই না, অধিকাংশ মানুষেরা সম্পত্তি হলে পরে আল্লাহকে ভুলে যায়। আরেক শ্রেণীর মানুষ হলো মহিলারা আল্লাহকে ভুলে যায়। সবাই না, অধিকাংশ। প্রশ্ন হলো এটা কি বললেন? আমি কোরআন থেকে দলিল দিলে আপনারা বুঝতে পারবেন। একটা উদাহরণ দেই আগে। গরিব মানুষ, কিন্তু সন্তানাদি হলো 5-6টা, আছে না? জোরে কন্যাকে আছে না? দিন আনে তো দিন খায়, কিন্তু হঠাৎ করে দেখা গেল মনটা খারাপ করে করগার বাজারে গেছে। আরেকজনে কইতেছে, কি ভাই সাহেব, আপনার চেহারাটা যে মলিন লাগতেছে। কথাগুলি বুঝেন, আপনার চেহারাটা যে মলিন। ভাই সাহেব, সন্তানাদি বেশি, সংসারের আয় কম, জিনিসপত্রের যে দাম, হ্যাঁ, জিনিসপত্রের যে দাম, ভাই সাহেব কেমনে কি করি, এই জন্য মনটা খুব খারাপ। এ সময় উনি বলতেছেন, দূর, আপনি একটা ছেলেরে বিদেশ পাঠায় দিন। কথা কন না করে? কয় কি কয় না? কদর মিয়া, খাইতারি না, আবার কোন বিদেশ পাঠাইতে? বিদেশ পাঠাম টেহা লাগতো না? উনি কয়, আরে বাজারের লগে যে নামাদে আপনার ক্যাটটা আছে, মানে সড়কের লগে, এই ক্যাটটা বেচা ভাড়ায় দিন। আপনার ভূতে সিঙ্গাপুর গিয়া কামাই করলে করগার বাজারে কয়েকটা ভিড়ও তো রাখতারে। মন্দ কইছো না। আর উনার মাথার মধ্যে হইলো একটা, যে এই ক্যাটটা লাগিয়ে, রাস্তার কানির ক্যাটটা লাগিয়ে হেলার ক্যাটটা বড় করতারে না। এই কথা কয় না রে। এই মুহূর্তে কেডা ভিসা কেডা দিব? আমার শালা তাহে তো সিঙ্গাপুরে, তো শালারে বলবো একটা ভিসা দিতে। ঠিক আছে, বলেন, দেখেন পারা যায় কিনা। ফোন দিয়া বলছে, দেখো, তোমার বোনের আমি খুব আদর যত্ন করি, আমার একটা খুব মহব্বতের মানুষ, তারে বিদেশ নেওয়ার লাগবো। কদলা ভাই চিন্তা করেন না, আমি চেষ্টা করতেছি। 1 মাস পরে ফোন দিয়া বলছে, ভাই সাহেব, দুলা ভাই, একটা আমি ভিসা পাইছি, তো টাকা কিন্তু লাগবো এতগুলি। হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নেই। বলছে যে ভিসা হয়ে গেছে, এখন তুমি জমিনটা বেচে নাও। জমিন বেচবাম, গাউকের দরকার, জমিন বেচতে গেলে তো একটু সময়ও লাগে। কথা কন নাকে লাগে কিনা? যখন বলতেছে, আচ্ছা দেখো না,
মনে মনে চিন্তা হইলো আরে নিয়ম তো আমি ওই কথা কই না কেরে। হ্যাঁ, জমিনটা দেখো কোন কাস্টমার পাও কিনা। তো দেখি তো আমনের ক্ষেতের লগে তো তা আমনি তো কাস্টমার, আগে আমনে না নিতালেন অন্যরা জিগাইতাম বাউ ধরছে নি। আমি কেমনে রাহি, গত বছর কেটটা রাখি আমার 8টা খালি না। ওমাই কথা কই না কেরে, আসেনি আসেনি। যত জায়গায় জমিন বেচতে যাইবেন আপনি দেখবেন যার কাছেই কইবেন হে ঘরে ব্যাংকে টাকা থইও কইব কি আর ওহন আমি জমিন রাখতার বাম। এটার কারণ একটা ওই যাতে দাম কমানি, জোরে কন্যাকে দাম কমানি যায়। শেষ পর্যন্ত কোন রকম উনি ওই রাখছেন, কারণ উনার তো আগেই মনে মনে আছে রাখছে। ভিসা পাঠাইছে, ছেলেরে সিঙ্গাপুরে পাঠাইছে। সিঙ্গাপুর যাওয়ার পর ছেলে অনেক ভালো একটা ব্যবস্থাপনা হয়ে গেল, মাসে পাই 1 লাখ টাকা বেতন। কয় লাখ? সিঙ্গাপুরের বেতন কি 1 লাখ? এটা মানে স্বাভাবিক কিছু কথা কই না কেরে, এটা স্বাভাবিকের মতন হইতো। মানে সাধারণত সিঙ্গাপুর গেলেই 1 লাখ টাকা বেতন। মানে 1 লাখ টাকা বেতন পায়া বলছে ফোন দিয়ে, আব্বা 1 লাখ টাকা বেতন পাইছি। আব্বা আপনি একটা কাজ করুন, এই চেয়ারম্যান কাকার কাছে যান, কারণ চেয়ারম্যান সাহেবরে হেরা বিশ্বাস করে বেশি। চেয়ারম্যান কাকার কাছে যান, যায় একজনের দিয়া ব্যাংকে একটা অ্যাকাউন্ট করুন, আমি এর টেহাডি ছাড়তাম। বাপের নামে অ্যাকাউন্ট করছে, টাকা ছাড়ছে। বাবা 1 লক্ষ টাকা উঠায়া বাড়িতে এনে যে সমস্ত ছোটখাটো ঋণ ছিল ঋণ পরিশোধ করে ফেলছে। এখন মুস্কি হাসতে হাসতে 2000 টাকা পহড়ে লইয়া বাজারে গেছে, করগার বাজারে। হাসতে হাসতে যখন যায় একটা হোটেলে গিয়ে বসছে, এই হাসিটা তো চেহারা লাগাই লই আছে। সাত দোহনে বইসে বাদে আরেকজনে ক কি গো কাহা তোমার মনে দি খুব হাসি। বাতিজা হাসি যে তোমার ভাই যে সিঙ্গাপুর গেছে, এইলা তো মাশাল্লাহ তোমার ভাইয়ে 1 লাখ টাকা বেতন, মন্ডার ভিত্তে হাসি তো থাকবো। এই কাম করো, সবাইরে চা দাও। কি কথা কই না কেন, হয় কি হয় না? সবাইরে চা দাও, কারণ পহড় আসেনি 2000। হ্যাঁ, সিঙ্গাপুরের টেহা তো। সবাইকে চা দেওয়ার কথা বললে পরে আর একজন ভাতিজা কইতেছে, কাহা সামনে কি তুমি মেম্বরি নির্বাচন করবা নাকি? কোনারে তোর বাইরে টেহা পয়সা কামাইতেছে, আমার চা খাইলে আর আল্লাহর রহমতে ফুরাইতো না। এই সময় বাদ জায়গা সাগা 1টা। কয়টা বাজছে? 1টা। করগার বাজার মসজিদের থেকে মুয়াজ্জিন সাহেব আযান মারলো, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আযানের ধ্বনি কানে আসলো, গল্প জমাইতে লাগলো। সাত দোকানের গল্প ছোট হয় না বড় হয়? ভুল কইলেছিনি? আর মাশাআল্লাহ একজনের ঘরের ভিতরে একজনের দোকানে যদি তাকে 24 ইঞ্চি, আরেকজন কয়ে তোর দোহানো আন 48। ভুল কইলাইছি মনে হয়। গল্প গুজারি করতে করতে দেখা গেল এই জায়গায় এত লম্বা গল্প হলো, যার কারণে শেষ পর্যন্ত 3টা বেজে গেল। এরপরে মেয়ে ফোন দিছে বিদেশ থেকে, ছেলে একটা ফোন দিয়ে পাঠালো। ফোনটা রিসিভ কেমনে করা লাগে এটা জানে, আর কাটতে জানে, আর বাকি কিছু জানে না। কিন্তু দেখা গেল ফোন দেওয়ার পরে আল্লাহর বান্দা রিসিভ করলো। রিসিভ করার পরে বলছে, বাবা তুমি কি দুপুরে খাইবা না নাকি? কহ আইতাছি। বাড়িতে গেলাম, মনে করেন জুক্কার পার যদি বাড়ি হয়, ওখানে যদি আসে, আসার পরে গিয়ে দেখলো ঘরের যে গোয়ালের মধ্যে গরুগুলি ছিল তার সমস্ত লেদা সেনা দিয়ে শরীরটারে নাশায় আলাইছে। হয় কি হয় না? এটা আমরার ভাষা কইতাছি আর কি, এটা ডাহাইয়া ভাষাটা ছাইড়ে দিলাম, আমরা নিজের ভাষা দিয়ে কইতাছি। এই বেলায় দেখা গেল সুন্দর করে আস্তে আস্তে করে শরীরটা নষ্ট করার কারণে মেয়েরে বলছে, মা রে ভাত এখন বারিস না, আমি গোসল করায় নেই গরুটারে। গোসল করানো শেষ হলো, নিজের গোসল বাকি আছে, শেষ পর্যন্ত নিজের গোসল করলো। গোসল করার সময়ে মুয়াজ্জিন আবারও নতুন করে জুক্কার পার জামে মসজিদের
আল্লাহর বান্দা আজান দিয়ে দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখনের আজান কিসের আজান? জোরে কোন? আসরের আজান। আসরের আজান হয়ে যাওয়ার পরে দেখা গেল আল্লাহর বান্দা আস্তে আস্তে করে গোসল সারলো। 15 মিনিট পরেই নামাজ। কথা কন নাকি? অথবা আধা ঘন্টা পরে নামাজ। নামাজ কমপ্লিট হয়ে গেল। আসরের সময় আবার ভাত খাওয়া অবস্থায় তার আসর চলে গেল। জোহর গেল গল্প গুজারিতে, আসর গেল গরু গোসলের ভিতরে। সময় মতো এখন আর সে প্রথম কাতারে যেতে পারে না। দারিদ্রতা যখন ছিল, গরিবী হালত যখন ছিল, তখন কোনো না কোনো মসজিদের প্রথম কাতারের মুসল্লি তিনি থাকতেন। যখন ছেলের ইনকাম বেড়ে গেছে, তখন আর ইনকাম বেড়ে যাওয়ার কারণে প্রথম কাতারে কেন, শেষ কাতারেও তার যাওয়ার সময় হয় না। ভুল করে লাইছি মনে হয়। এটা হলো সম্পত্তির কারণে। আরেক শ্রেণী হল মহিলারা। যদি বলা হয়, ও বোন, ও আল্লাহর বান্দি, আপনি কি ফজরের নামাজটা পড়ছেন নাকি, জোহর পড়ছেন নাকি? যদি বলা হয় আসর পড়ছেন নাকি, বলবে সত্য প্রবাহ চলতেছে, আপনি কি জানেন নাকি? কথা কন নাকি? ও জানি সত্য প্রবাহ চলছে। শীতের আবার শুরু হয়ে গেছে। আমার যে সন্তান কুলের হেতু প্রস্রাব করতে করতে খেতা ভিজাইছে। কি ভিজাইছে? খাতাগুলো যা ছিল সব ভিজিয়ে শেষ করে দিল। যে সমস্ত আমার তেনাগুলো আছিল ঘরে, সব তেনাও ভিজাইছে। কাপড়ও প্রস্রাব করে ভিজায় শেষ করে দিছে। কেমনে নামাজটা পড়ি? বন্ধু ও আমার বোনেরা, এই যে অজুহাতটা পেশ করলেন, আল্লাহ বলেন তোমরা ক্ষতিগ্রস্ত। দলিল আছে? কথা কন্যাকে দলিল আছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, ঈমানদারেরা। একমাত্র মুসলমানদেরকে কিন্তু আল্লাহ ডাক দিয়েছেন, খুব ভালো করে বুঝবেন। অন্য কোন ধর্মের মানুষকে আল্লাহ ডাক দেন নাই। ইহুদি ধর্মের লোকেরা ডাক দেয় নাই, খ্রিস্টান ধর্মের লোকেরা ডাক দেয় নাই, বৌদ্ধ ধর্মের লোকেরা ডাক দেয় নাই, হিন্দু ধর্মের লোকদেরকে আল্লাহ ডাক দেয় নাই। কেবল ইসলাম ধর্মের মানুষদেরকে আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, ঈমানদারেরা, লা তুলহিকুম, তোমাদেরকে যেন ধ্বংস না করে দেয়, আমওয়ালুকুম, সম্পত্তি। কি? ওই যে বিদেশ চলে গেছে, তো টাকা আইছে, এখন আর মসজিদের প্রথম কাতারে কেন, শেষ কাতারেও তার জায়গা নেই। আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, এবং সন্তানাদি। যেই সন্তানের অজুহাত পেশ করে, আমার বোন আপনি বললেন প্রস্রাবের কারণে আমার নামাজ পড়া সম্ভব না, আপনি জেনে রাখুন আল্লাহ এই দুই শ্রেণীর মানুষকে ডাক দিয়ে বলছেন, وَمَن يَفْعَلْ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْخَاسِرُونَ। সম্পত্তি আর সন্তানাদির কারণে যারা আমি আল্লাহর থেকে দূরে সরে থাকে, স্মরণের থেকে দূরে সরে থাকে, এরা ক্ষতিগ্রস্ত। এই ধমকটা জোরে বলুন তো দিয়েছেন কে? আর যদি দেখা যায় সম্পত্তিও বেশি আছে, কোনো সমস্যা নাই, সন্তানও অধিক আছে, আরো কোনো সমস্যা নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা এমন পরিবারের মধ্যে বিবাহ করবা যেই পরিবারের বেশি বেশি সন্তান হয়। সুবহানাল্লাহ কইতেন না? আর আমরা নিজেরারে আস্তে করে আল্লাহর থেকে দূরে সরাইয়া দিচ্ছি। দেখা গেল সন্তানাদি বলে কি, এত এত সন্তান খাউন দিব কেমনে? কথা কন না কেন? অথচ আল্লাহর কোরআন দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতিল ইমলাক,
নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, তোমরা তোমাদের সন্তানগুলোকে হত্যা করো না রিজিকের অভাবে, রিজিকের ভয়ে তোমরা তোমাদের সন্তানকে হত্যা করো না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমি তোমাদেরকে যেমনি রিজিক দেই তাদেরকেও ঠিক তেমনি দিব। আচ্ছা, আপনারা কোনছে করগার বাজারের জমি জামার দাম আজ থেকে 30 বছরের আগে কত শতাংশ আছেন? এই যে কথা কয় না রে, 30 বছর আগে 10,000ও না, আরে 3,000 তো কানি ওই। হ্যাঁ, 49 সালের দলিল বলে, 50 সনের দলিল বলে জমিন এক কানি 35% মূল্য ছিল 50 টাকা। কথা কন না কেরে, 100 টাকা, 300 টাকা, 500 টাকা। আর একই জমিন কিন্তু বাড়েও নাই কমেও নাই। কিন্তু এখন কোন করগার বাজারের 1% জায়গার দাম কত? হ্যাঁ, 30 লাখ তো বালা জায়গাতে দিত না নাকি কোন? 35, 50, 40 লাখ জায়গা, একই জায়গা, কিন্তু জমিনের দাম বাড়ছে, পয়সা বাড়ছেনি, রিজিক বাড়ছেনি। কথা কন নাকি, রিজিক বাড়ছেনি? আরেকটা কোন, নিজেরা উত্তর দিন। আপনার এই কানি কত শতাংশে? 35। এক কানি খেত 30 বছর আগে কয় মন ধান হইতো? 7 মন। জলি ধান, বাওয়া ধান আসিল নি? কথা কন নাকি, আসিল নি? 1 মন ধান, মানে এক কানি খেত 7 মন ধান। আর এখন কয় মন? 20 মন, 18 মন নাকি 25 মন হয় না? 25 মন হলে 22 মন ধরতে হয়। মনে হল না যে আমি জানি না ক্ষেত, কিন্তু আমি নিজেও করি জানি। এই যে জমিনে দান আসলো, মানুষ বাড়ছে বলে না কমছে বলিয়া? রিজিক আল্লাহ বলেন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমি তোমাদেরকে যেইভাবে রিজিক দেই তাদেরকে ঠিক সেইভাবেই দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলেন 2 জিনিস হলো দুনিয়ার সৌন্দর্য। এক জিনিসের নাম হলো সম্পত্তি, আল মাল। 2 নাম্বার ওয়াল বানুন। আল্লাহ বলেন দুনিয়ার সৌন্দর্য, জিনাতু হায়াতিদ দুনিয়া। নবীজি সাহাবীদের মধ্যে ঘোষণা দিয়েছেন আল্লাহর কোরআনের আয়াত দিয়ে। আল্লাহ পাক বলেন সম্পত্তি আর সন্তানাদি হলো দুনিয়ার সৌন্দর্য, আর কিছুই না, কিছুই না। আমরা যেদিন মারা যাব সেদিন আমাদের সব রেখে তারপরে বিদায় দিবে। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এ সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলবেন, দুনিয়া নামক জমিন থেকে তুমি আমারে ভয় করে এসেছিলেন, আহকামাতের তাবেদারি করেছিলেন, নামাজ পড়ছিলে, রোজা রাখছিলে, পয়সার মালিক হলে পরে রাস্তার খরচ বহন করার মতন হলে হজ করছিলে, যদি যাকাত দেওয়ার উপযুক্ত হয় তখন যাকাত দিয়েছিলে, রমজানের রোজাগুলো ঠিক মতো আদায় করছিলে। সুতরাং আমি আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়ে গেলাম। এই যে তোমার জন্য আমি জান্নাতে বসার একটা বন্দোবস্ত করেছি, এই বসার বন্দোবস্তটা দুনিয়ার কোনো কাঠ দিয়ে করি নাই। আল্লাহ বলেন বেহেশতে তোমার জন্য স্বর্ণ দ্বারা আমি একটা চেয়ার বানায়া রাখছি। 1 ভরি স্বর্ণের দাম 1,20,000 থেকে 25,000 টাকা। 22 ক্যারেটের কথা কইতেছি, কথা কই নাকি, আসেনি? 1 ভরি স্বর্ণ নিয়ে বিবিরে দিলে পরে যদি কইন চোখটা বন্ধ করো, মনে করেন আজকের মাহফিল থেকে গেছেন, আগামীকাল বাজার থেকে এই খেলনা কি জানি নাম আছে না একটা স্যার, আর হ্যাঁ বলছি না তো, এই খেলনের ঘর থেকে, খেলনে তো আমার টিয়া পয়সা দেওয়ার দরকার নেই, অত বড় অ্যাডভার্টাইজটা করতেছি, কথা বুঝছি না। আমরা এশিয়ান টেলিভিশনে যখন প্রোগ্রাম করি তখন এই মিনিস্টার ফ্রিজের সৌজন্যে হেরা আমাদেরকে 6 লাখ টাকা দেয়। আপনারা মনে মনে চিন্তা তো, মায়া মায়া গো, 6 লাখ টাকা, 6 লাখ টাকা পরে কুজ্জা পাওয়া যায় না। এই বিভিন্ন দিক থেকে এই অল্প অল্প করে টেলিভিশন কর্তৃপক্ষ 6,475 টাকা প্রতি মিনিটে আমাদের কাছ থেকে নেয়।
কথা বুঝছেন না মনে? প্রতি মিনিটে ৬,৪৭৫ টাকা প্রতি মিনিটে কাইট্টা নে হেরা। দেখেন আধা ঘন্টা করে যদি প্রতিদিনের আলোচনা হয় তাহলে এরা কত নিল টেহা বুঝছেন যে ৬ লাখ টাকা তো বিশ্বেই মানে। এই উদ্দেশ্য কি? তারা দেওয়ার ১ মিনিট একটা অ্যাড দেওয়া। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেশে বিদেশে যারা বসে বসে দেখছেন আজকের এই অনুষ্ঠানটুকু আপনাদেরকে সাদর সম্ভাবনা। এই অনুষ্ঠানটি পরিচালিত হচ্ছে মিনিস্টার ফ্রিজের সৌজন্যে। খালি এই হেনি কথার লাগিয়া এরা ৬ লাখ টাকা দেয়। তা আমি যে কেলনের নামটা লইলাম, কেলনে গীতা করবো। আগামীকালকে যদি তার দোকান থেকে মনে করেন ১ ভরি স্বর্ণের চেইন আইনে বিবিরে বলেন চোখটা বন্ধ করো, বিবি কৌমায় চোখ বন্ধ হতে পারে। হ্যাঁ এটি কি কো না করো, চোখ বন্ধ করছে। কি আরে করো না, চোখটা বন্ধ করছে। পরে আস্তে করে পকেটের থেকে ১ ভরি স্বর্ণের চেইনটা গলার মধ্যে আপনি ফিন্দাইলেন। চোখটা খুলো, এবার চোখটা খুললে দেখকে কি আপনার লগে ঝগড়া করতো না? কথা কই না কেন? ভুল কই রাইছি মনে, ঝগড়া করতো না? কি করব? খুশি হইয়া কি গো রহমতুল্লাহর বাপ সানাজ্য কুম্মেতে উঠছে। কথা কই না কেন? সানাজ্য কুম্মেতে উঠছে। হ্যাঁ মনটা চাইছার লাগে তোমারে দিছি। ১ ভরি স্বর্ণ পেয়ে আল্লাহর বান্দি যেরকম খুশি হয় তার চেয়ে ১০০০ গুণে খুশি হবেন আপনি যদি দুনিয়ার জমিনে আল্লাহকে ভয় করে তারপরে হাসরের ময়দান থেকে ফায়সালার পর জান্নাতে যেতে পারেন। আল্লাহ বলেন তোমার জন্য আমি চেয়ারটা বানাইছি, ওই চেয়ারে কিন্তু দুনিয়ার কোনো কাঠ লাগাই নাই, আমার পক্ষ থেকে জান্নাতের কোনো কাঠ লাগাই নাই। তাহলে কি দিয়ে বানালাম? আল্লাহ সূরাতুল ওয়াকিআয় ডাক দিয়ে বলছেন আলা সুরুরিম মাউদুনাতিম মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন। আল্লাহ বলেন স্বর্ণখচিত বিশিষ্ট সিংহাসনের বন্দোবস্ত করেছি, হাতাটাও স্বর্ণ দিয়ে বানাইলাম, পায়েও স্বর্ণ দিয়ে বানালাম। বান্দারে সেখানে তোমরা বসবে হেলান দিয়ে মুখোমুখি হয়ে, বন্ধু বান্ধব একসাথে চলেছ, সময় হওয়া মাত্রই মুয়াজ্জিনের কণ্ঠ থেকে আজানের ধ্বনি শুনে দুইজনে মিলে তোমরা মসজিদের মধ্যে উপস্থিত হয়ে গেলে। তারপরে দেখা গেল অন্যান্য ইসলামিক কাজগুলো তোমরা একসাথে করেছিলে। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে এই চিন্তা চেতনা করে তোমরা সামনের দিকে অগ্রসর হয়েছিলে। তোমাদের উপরে আমি সন্তুষ্ট হয়ে গিয়েছিলাম, এই কারণে আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাতের মধ্যে একটা সুন্দর বসার বন্দোবস্ত করে দিলাম। সেই বন্দোবস্তের নাম হলো সিংহাসন। আল্লাহ বলেন তারে আমি স্বর্ণখচিত সিংহাসন বানাইছি, হাতাও স্বর্ণের, পায়াও স্বর্ণের, নকশাটা আমি আল্লাহ নিজে স্বর্ণ দ্বারা করেছি। বরযাত্রী আসলে পরে বসায়া রাখবেন, কালি না আরো কিছু দিবেন? জোরে কোন দিবেন? কি দিবেন? গ্লাস ভরে। আল্লাহ বলেন তুমি তোমার বাড়ির মেহমানদেরকে শরবত পান করাতে পারো। জান্নাতের সমস্ত মেহমানদেরকে আল্লাহ বলবেন আলা সুরুরিম মাউদুনাতিম মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিকা ওয়া কাআসিম মিন মাঈন লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন। যখন তারা হেলান দিয়ে বসা থাকবে, স্বামী স্ত্রী দুইজনে যদি আল্লাহর কাজ করে তাহলে দুইজনেই বসবে। সুবহানাল্লাহ কইতেন না? কয়েকটা কথা মনে পড়ে আছে, কইলাইতাম নি। এই যে জামাই বউর ঝগড়ার আর একটা কথা কই। শীতকাল আইছে তো ওয়াজেতে গিয়ে স্বামী চিন্তা করলো জান্নাতে সিংহাসন দেবে আল্লাহ বসার জন্য, যাক আর নামাজ ছাড়তাম জোরে জোরে না। এখন ফজরের সময় ঘুম থেকে জাগছে, জাগার পরে নামাজের মধ্যে আল্লাহর বান্দা যখন নামাজের বিছনায় দাঁড়ালো, ফজরের নামাজ শেষ করছে, কিন্তু বিবি একটু আলসা টাইপের আর কি। আপনারা জুক্কার পারের মহিলাদের কথা বলতেছি না। এই কম্বলটা খুলে না, কানের উপর দিয়া রাখছে। স্বামী নামাজ পড়তেছে, লাইটটা তো জ্বালাইলই, সুন্নত পরে পরে আনা মসজিদে যাইব। এখন সুন্নতটা বাড়িতেই মনে করেন পড়ছে। শেষে বৃষ্টি নেমে গেছে গা, মসজিদে যাওনের আর কোনো বাউ। এরকম হয় কি হয় না? ঘরেই নামাজটা শেষ করলো। ঘরে নামাজ পড়ে শেষে সালাম ফিরে আল্লাহরে
দুই হাত উঁচু করে বলতেছে, আল্লাহ, জীবনে অনেক অন্যায় করছি গো আল্লাহ, তুমি যদি মাফ না করো আর কোনো মাফকারী নাই। আয় আল্লাহ তাআলা, শুনেছি জুক্কার পার যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে এলাকাবাসীর মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় যে ওয়াজ মাহফিলটা হয়েছিল, ইসলামী মহাসম্মেলনে বলছিল, তোমার এক বান্দা যদি তোমার কাজ করি জান্নাত দিবার লাগো, আজকে তোমার কাজ করেছি, গুনাহ মাফ করে দিয়ে তুমি আমার একটা জান্নাত দিও। যখন বলছে জান্নাত দিও, স্ত্রীর কানের উপরে যে কম্বলটা আছে এটার একটু সরাইছে, সুবহানাল্লাহ কইতেন, ছায়া ছায়া দেখে চোখে দি পানিও আছে। কিছুক্ষণ পরে বলতেছে, আল্লাহ, জান্নাত দিয়ে তুমি ক্ষান্ত হয়ে যাও না, জান্নাতে আমার একটা হুর দিও গো আল্লাহ, হুর দিও। বিবির উপরে যে আছেন কম্বলটা, হে জামাই, স্বামী হে, জান্নাত চাইছেন এটা তো বুঝছি, কিন্তু হুর আবার কোনটা? স্বামী বলে, তোমার মতন কাল্লে ফেতনি না, জান্নাতি সুন্দরী নারী চাইতাছি। লাগছে নিফেস, কথা কোন নাকি লাগছে নিফেস। বাঙালি তো এটা কি সৌদি আরবের এই একজন দুইজন তিনজন চারজনে একজনের ঘরে থাকতো, উভয় আছে নি? এমনি কই, আল্লাহ তুমি তারে জান্নাত দাও, আমার কোনো কৈফিয়ত নাই, তারে তুমি কিন্তু হুর দিও না, তাইলে আমারে বুঝলে দেবো গা। স্বামী কয়, শুকুনের দোয়া গরু। আপনারা জুক্কার পারা আসেনি, কথাটা আসেনি, শুকুনের দোয়া কি মরে না, গরু মরে না। আমার কাছে বেহেশতের চাবি আছে। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো কিসের চাবি? একটু জোরে কোন। এই ধরেন কইছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। মহিলা আল্লাহর বান্দি আস্তে করে গিয়ে উযু করল, এরপরে তিনিও নামাজ পড়লেন। সালাম ফিরানোর পরে বলতেছেন, আল্লাহ তুমি আমারেও জান্নাত দিও। স্বামী বলে, অবশ্যই তুমিও জান্নাতে যাবে। আল্লাহ বলছেন, আলা সুরুরিম মাউদুনাতিম মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন। আল্লাহ জান্নাতে সিংহাসন দিবে, সেখানে হেলান দিয়ে বসবে, পরস্পর পরস্পরের মুখোমুখি হয়ে, তুমিও বইবা আমিও বইয়াম। ভালো কথা। একটু পরে বলে, আল্লাহ জান্নাত দিয়ে তুমি আমার কাছ থেকে দূরে সরে যেও না, ক্ষান্ত হয়ে যেও না, আমারেও তুমি জান্নাতের মধ্যে একটা একটা করে হুররা দিও। বুঝছেন না মনে? এলা চাইছে কি হুর, এলা চাইছে কি হুররা। স্বামী কয়, এই হুররা কি রে? হুররা তোমার মতন ফাউ ফাড়া স্বামী না। শীতের রাত্রে তুমি যে মুরা ভাড়েনি, মুরা ভাড়েনি, কথা কন নাকি, শীত আইলে মুরা ভাড়েনি। শীতের রাত্রে আমার শরীরে দাগ লাগাইছো, কম্বলের কভারও শিষ্য। দুনিয়ার জমিনে যত ঝগড়া আছে, আল্লাহ বলেন, হে জগৎবাসী, অন্তরের ভিতরে যত ধরনের ক্রোধ ছিল, প্রতিহিংসা ছিল, এক মৌলবী আরেক মৌলবীরে দেখতারে না। কথা কন না করে। 80 দশকের যুক্তিবাদী সাহেব বলছিলেন, দুই মৌলবী এক কাতার তলে ঘুমাইতারে না, বাকি অন্যরা 10 জনে মিলে ঘুমাইতে পারে। আপনার করগাঁও মনে এরকম মৌলবী নাই? না না, এটা যা পড়ছে সব গোছেটা মনে, কথাটা বুঝছেন? আবার ভাইরা, দুনিয়ার জমিনে আল্লাহর জন্য নিবেদিত হতে হবে, সমস্ত কিছুকে ভুলে গিয়ে ঐক্যের জন্য। জমিন আল্লাহর, হুকুম জুড়ে বলুন তো চলবে কার? দুনিয়াতে যদি আল্লাহর জমিনে আল্লাহর চুর আর চুরি করতে পারতো না। আপনাদের বাজারে স্বর্ণকারের দোকানে তালায় একটা দুইটা না আরো বেশিও আছে। দোকানের তালা, আরে দোকানের মাঝে লাগাইছে সব নুলুক। নাম কি? আরে বুঝাইতেছি না, এই যে বেটের নাকের হেনে যে লাগাইতো, এটার নাম কি? নুলুক। এখন দোকানেও লাগাইছে নুলুক, নামটা অবশ্য তালা আর কি। এতগুলো তালা মেরেও আপনার ঘরে শুয়ে শুয়ে শান্তি পান না, তার কারণ একটাই, মনে মনে চিন্তা, রাত করে নি সুরে তালাডি ভাঙ্গিয়া ভিতরে ঢুকিয়া চলে যায়, নিয়ে যায়। এই দুনিয়ার জমিনে যদি আল্লাহর দ্বীন কায়েম হতো, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদাহুমা, চোর এবং চুরিকারী উভয়ের হাত কেটে দেওয়া হতো। বাইতুল মুকাররমের সামনে আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ, তার হাতে যদি বাংলার জমিনে একজনের চুরের হাত কাটতো,
গোটা বাংলাদেশের সমস্ত সুরেরা আল্লাহর ওলিতে পরিণত হয়ে যেত। ভালো মানুষের কোনো সমস্যা নাই, যত সমস্যা হইতো সুরদের। কথা বুঝছেন তো? যত সমস্যা হতো সুরদের, কারণ সুরেরা চুরি করতে নেই। আচ্ছা একটু সহজ করে দিই, বাজারে যদি পকেট মার ধরা পড়ে, হেরে মায়ের কি কম দেয় না বেশি দেয়? আইরে 200 টাকার জন্য কত মায়ের খাইছে, কিন্তু কত সুরেরা দেশ লুটটা খাইয়া লাইছে, এই সুরের কোনো বিচার নাই। কথা বল না কেন আমার ভাইরা? আল্লাহ পাক বলেন, সেদিন তোমাদেরকে মুখোমুখি করে বসানো হবে, আর সেদিন তোমাদের জন্য সামনে আনা হবে চির কিশোরীরা ক্ষুধাপূর্ণ পেয়ালা নিয়ে। কেউ বলেছেন মুক্তার, কেউ বলেছেন সেটা হবে স্বর্ণের প্লেট। এইগুলো ভর্তি করে আনবে শরাব। কি আনবে? একটু জোরে কোন, কি আনবে? শরাব। এক পেয়ালা মদ আনবো। কি আনবো? আপনারা কই তারুন, এটা কি কইলেন? এটা আল্লাহরই কথা, আমার না। কার? লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন। যত ইচ্ছে পান করবে, শিরোপীরা হবে না। মনে করুন এক বোতল মাইরে যদি করগার বাজাতে লাউন পর্যন্ত যা, গাছের কাছে গিয়ে নাই মনে, নাই মনে। এই যে একটা কাজ করলো, আল্লাহ বলেন দুনিয়ার এক বোতলে তোমার মাথার মধ্যে কিছুই ছিল না, উল্টা পাল্টা করতে করতে কুষ্টি শুদ্ধা গালি দিতে দিতে গেছিলা, আর আমার পক্ষ থেকে যেটা পান করানো হবে সেটা এমন হবে, লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন। যত ইচ্ছে পান করবা, শিরোপীরা হবে না, মাতলামি হবে না, মুখের ভাষার কোনো পরিবর্তন হবে না। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। এরপরে বরযাত্রীর শরবত পান করালেন, টেবিলও পাতা আছে, জোরে কোন পরে কি খাওয়ান? কথা কই না কেরে? ভাত খাওয়াননি? আচ্ছা, এই যে ভাতগুলো দিলেন, মুরগি দিলেন, নিরিক, নাম কি? নিরিক আছে না? নিরিক। ক আমি গরু খাই না, এবার নিরিক। ক নিরিক খাওয়া শেষ হইলো, কয়টা কি? ক গরু। ক আচ্ছা আজ খায়ালাই, নিরিক তো খাইছি। কথা কোন এরকম আছে কিনা? দুনিয়াতে মুরগি খেয়েছেন, হাঁস খেয়েছেন, গরু খাইছেন, খাসি খাইছেন। আল্লাহ বলেন দুনিয়াতে এইগুলো খাবার অনেক খেয়েছো, আমি তোমার জন্য জান্নাতের মেহমানদারি করার জন্য আমার কিচেনটার মধ্যে সুন্দর করে জান্নাতি পাখি দ্বারা মেহমানদারি করব। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। ওয়ালা হামি তাইরিম মিম্মা ইয়াশতাহুন। আল্লাহ বলেন পাখির গোশতের দ্বারা তোমাদেরকে আদর আপ্যায়ন করা হবে। আর একটা খাবারের আইটেম আছে, এটা হলো মাছের কলিজা। সুবহানাল্লাহ কইতেন না? এই যে মাছের কলিজা, আপনারা বলতে পারেন এত বড় মাছ পাইবো কই? আচ্ছা আপনারা নিজেরাই কোনছে, একজন নবী আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তোমার যত সৃষ্টি আছে সবাইরে আমি এক বেলা খাওয়াইতাম। নবীর নাম কি? আর জোরে নাম কি? বা সুলাইমা দাদে মুলকো সরবারি, বা সুলাইমা দাদে মুলকো সরবারি, সুদমেতে ও খাতেমা সুদেও অপরি। নবীর নাম কি? সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ কয় না, সম্ভব না। তুমি সুযোগ করে দেও না। আচ্ছা আল্লাহ একবার না করে লাইছে, কোন চাই এটা কি আর সম্ভব? দিছে, যাও দেখো, চেষ্টা করো। সুলাইমান নবী এবার চেষ্টা চালালো, খাবার প্রস্তুত করতে শুরু করলো। মাইলকে মাইলের রাস্তা ধরে খাবার প্রস্তুত করে রাখলো। কমপ্লিট হয়ে যাওয়ার পরে আল্লাহকে বলতেছে, আল্লাহ তোমার সমস্ত সৃষ্টিদেরকে ডাক দাও। আল্লাহ বলেন, সুলাইমান নবী আমার, আপনার কথাই তো সমস্ত সৃষ্টিরা বুঝে, আপনিও তাদের ভাষা বুঝেন, আপনি বলেন। তিনি যখন ডাক দিলেন, সর্বপ্রথম সমুদ্রের কিনারার থেকে খাবার শুরু করেছে একটা সমুদ্রের মাছ। খেতে খেতে শেষ পর্যন্ত খেয়ে ফেললো। খাওয়ার পরে সুলাইমান নবীর দিকে তাকায় আছে। সুলাইমান আলাইহিস সালাম তিনি বললেন, কি ব্যাপার? তখন মাছের বক্তব্য শুরু হয়ে গেল। বলল, নবী সুলাইমান, আপনি আমার জন্য খাবারের বন্দোবস্ত করেছেন, দাওয়াত করছেন। আমার আল্লাহর দফতর থেকে আজকে খাবার বন্ধ হয়ে আছে। মনে করেন আপনার এলাকায় একজনের বাড়িতে মেহমানি করলো, ঘোষণা দিল 5,000 মানুষকে খাওয়াবে। মেহমানি মনে করেন 10,000 মানুষ হয়ে গেছে, বাড়ি ঘরে যা আছে সবাই চলে গেছে। এরকম হয় কি হয় না?
এখন খাবার সব শেষ হয়ে গেল। খাবার সব শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দি নিজেও তো গেল, গিয়ে পাইলো না সব খাবার শেষ। বিবিরে বলে, বিবিরে এখন কি? ঘরেও তো ভাত নাই, রান্না হইতো করছি না। হয় কি হয় না? দুনিয়ার জিন্দেগিতে যেরকম এমন হয়। সুলাইমান নবীকে ডাক দিয়ে মাসে বলল, নবী সুলাইমান, আল্লাহ আমার জন্য প্রত্যেকদিন এমন 2টা লোকমা খাবার প্রতি ওয়াক্তে দেন। আপনি কেবল এক ওয়াক্ত 1 লোকমা দিয়েছেন, আরেক লোকমা আল্লাহর দফতরের খাবার আজকে বন্ধ, সেই জন্য এখান থেকে হবে না, আপনি আরেক লোকমা দেন। সুলাইমান নবী সিজদায় পড়ে আল্লাহকে ডাক দিয়া বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আমার প্রভু, যালামনা, আমি আমার আত্মার উপরে অন্যায় করেছি। আনফুসানা, রব্বানা যালামনা আনফুসানা, ওগো আমার প্রভু, ও আমার দয়াময়, আমি আমার আত্মার উপরে জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, তুমি যদি ক্ষমা না করো আর কোনো ক্ষমাকারী নাই। বলছিলা পারবা না, এটা যদি মানতাম তাহলে আজকে এত প্রশ্নের সম্মুখীন হতাম না। বান্দা আল্লাহর কাছে রুনাজারি করেছেন। আপনারা বলুন তো, আল্লাহর পক্ষে এরকম মাছের কলিজা দিয়ে জগৎবাসীরে জান্নাতে খাওয়ানো, জোরে বলুন তো, আল্লাহর পক্ষে কঠিন নাকি? আল্লাহ সহজ করে দিয়েছেন। এই জন্য ভাইয়ার আমার, কথা একটাই, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন, তোমাকে এই মাটির থেকে সৃষ্টি করা হয়েছে, এই মাটিতেই তোমাকে রাখা হবে, এই মাটির থেকেই উত্তোলন করা হবে। আমরা কে কি করেছিলাম, বিচারের দিবসে আমরা আল্লাহর সামনে উপস্থিত হব। সেদিন সব কিছু বন্টন করে দেওয়া হবে। কাহারো জন্য ভালো হবে, কাহারো জন্য মন্দ হবে। আল্লাহ, তুমি আমাদেরকে মন্দটাকে বানচাল করে দিয়ে যেন ডান হাতে আমলনামা পেতে পারি, সে তৌফিকটুকু দান করে দিও। বিশেষ করে এই যুগকার পার যুব সমাজ যে কষ্ট করে এবং প্রবাসীদের উদ্যোগে আল্লাহ যেন এই প্রবাস জীবনের মধ্যে তাদেরকে সুখময় দান করেন। সকলে বলুন আমিন। আর যারা আজকে মৃত ব্যক্তি বিভিন্ন গোরস্থানে শায়িত আছেন, কবরস্থানে শায়িত আছে, বন্ধু, এই কবরের পথ আমাদেরকে যেতেই হবে, এই রাস্তাটা আমাদেরকেও ধরতে হবে। আল্লাহ যেন ওই মৃত ব্যক্তিদের রূহের মধ্যে আমাদের সকলের অফরন্ত সওয়াবের ভান্ডারটুকু পৌঁছিয়ে দেন। আল্লাহ যেন কাল কিয়ামতের ময়দানে সকলের ডান হাতে আমলনামা দান করেন। সকলে বলুন আমিন। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার